তেলাকুচা লতা বা তেলাকচু গ্রাম বাংলার খুব পরিচিত একটি শাক। এই শাকের পুষ্টিগুণ এবং উপকারিতা খুব বেশি। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, উচ্চ রক্তচাপ রোগীদের জন্য খুবই ভালো, আর সবার জন্যই হজমের জন্য খুব উপকারী। আজ তৈরি করছি মসুর ডাল দিয়ে তেলাকচু শাকের ডাল চচ্চড়ি বা ডাল ভুনা। পাতলা ডাল খেতে অনেক সময় বিরক্ত লাগলে বিভিন্ন সবজি বা শাক দিয়ে এভাবে রেসিপিটি তৈরি করে নিন। অল্প তেলেই রান্না যায় আর খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। তেলাকুচার পাতা ও কচি ডাঁটা নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছি, আর সেই সাথে রয়েছে এক মুঠো মসুর ডাল। ডালগুলো 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর জল ঝরিয়ে রেখেছি। এবার কড়াইতে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। যে কোনো তেল দিয়েই রান্নাটি করা যায়, আর সরিষার তেলের স্বাদটা একটু ভিন্ন, তাই চচ্চড়িতে খেতে কিন্তু ভালোই লাগে। মাঝে মধ্যে একঘেয়ে ডালের রুচি পাল্টাতে বা সবজি রান্নার রুচি পাল্টাতে এভাবে বিভিন্ন শাকসবজি দিয়ে ভুনা ডালের এই রেসিপিটি তৈরি করে নিন। অল্প তেলেই রান্না করা যাবে আর খেতেও কিন্তু অসাধারণ স্বাদ। তেল হালকা গরম হয়ে আসার পর জল ঝরিয়ে রাখা ডালগুলো দিয়ে দিয়েছি। সেই সাথে রসুন বাটা, পেঁয়াজ কুচি, আস্ত কাঁচামরিচ এবং শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, হলুদ। কাঁচামরিচগুলো আস্ত দিয়েছি, তাহলে যারা কম ঝাল খেতে পছন্দ করেন তারাও খেতে পারবেন। হালকা আঁচে 3 থেকে 3.5 মিনিট সময় ধরে ডালগুলো ভেজে নিয়েছি। আর ডাল ভাজার ঘ্রাণটা খুব সুন্দর পাওয়া গেলে তখনই বুঝে নিতে হবে ডাল ভাজা হয়ে গেছে। ডাল ভালো করে ভেজে নেওয়ার পর এবার ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিয়েছি আর সমস্ত উপকরণগুলো ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। শাকের সাথে সমস্ত উপকরণগুলো ভালো করে নেড়েচেড়ে দিলাম। তবে শাক বেশি ভাজা যাবে না। শাক বেশি ভাজলে বা কষালে শাকের স্বাদ কিন্তু পাওয়া যায় না। তাই হালকা কষিয়ে বা নেড়েচেড়ে দিয়েই অল্প জল দিয়ে দিয়েছি। রান্নাটা যেহেতু বুনা বুনা বা চচ্চড়ি হবে, তাই অল্প জল দিলেই ভালো হয়। তবে ডাঁটাগুলো যদি বেশি শক্ত হয় সেক্ষেত্রে আরেকটু জল দেয়া যেতে পারে। ডাঁটাগুলো কচি, তাই অল্প জলই দিয়েছি। এবার মিডিয়াম আঁচে প্রায় 3 মিনিটের মতো ঢেকে রেখেছি। তবে শক্ত ডাঁটা হলে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ জাল দেওয়া যেতে পারে। 3 মিনিট পর ঢাকনাটি তুলে এবার চুলার আঁচটা বাড়িয়ে দিলাম আর জলটা ভালো করে শুকিয়ে নিচ্ছি। জল শুকিয়ে নেওয়ার আগেই লবণটা দেখে নিতে হবে। আর চচ্চড়ি বা মাখা মাখা যে কোনো রান্নার ক্ষেত্রে লবণ একটু কম হলে খেতে ভালো লাগে আর ডাঁটাগুলো চাবাতেও ভালো লাগবে। আরও 2-3 মিনিট চুলায় রেখে দেওয়ায় জল অনেকটাই শুকিয়ে এসেছে। তবে তলার দিকে হালকা জল থাকা অবস্থায় নামিয়ে রেখেছি, কারণ ডাল বা সবজি নামানোর পর কিন্তু কিছুটা শুকিয়ে আসে। তৈরি হয়ে গেল তেলাকুচা শাক দিয়ে মসুর ডালের চচ্চড়ি। এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ স্বাদ, আর একঘেয়ে রান্নার স্বাদও পাল্টানো হয়। বাড়িতে রান্নার কিছু না থাকলে এভাবে অল্প ডাল দিয়ে যে কোনো ধরনের শাকসবজি তৈরি করে নিন, আর খেতেও কিন্তু ভালো লাগবে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।